হয়তো ফিক্সড স্যালারিতে আপনাকে বলা হচ্ছে যে সেল জেনারেটের জন্য প্রমোশন করে সেল জেনারেটের কথা, অথবা বিলাসিয়ান থেকে আপনি প্রোডাক্ট নিয়ে সেল জেনারেট করতে চাচ্ছেন, বিলাসিয়ান থেকে প্রোডাক্ট নিয়ে সেল জেনারেট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে অফারে ক্লিক করবেন। অফারে যখন ক্লিক করবেন, অফারে ক্লিক করার পরে এখন দেখেন এখানে আছে পিপিএল, পেপার লিড, পিপিএস, পেপার সেল। আমরা যাব সিওডি তে, কারণ সিওডি তে আমাদের অফার বেশি এবং সেখানে রেভিনিউ এর পরিমাণটাও বেশি। ঠিক আছে, সেখানে রেভিনিউ এর পরিমাণটাও বেশি এবং এই সিওডি প্রোডাক্টের অফারের মধ্যেই মেইন প্রোডাক্ট গুলো আছে। ঠিক আছে, তো সিওডি এর মধ্যে যদি যাই, সিওডি তে গেলে দেখেন সিওডি এর মধ্যে যাওয়ার পরে এখন অফারের লিস্ট আসবে, প্রোডাক্টের লিস্ট আসবে। ঠিক আছে, প্রোডাক্টের লিস্টে দেখেন ফার্স্টেই অ্যাপেল এয়ারপডস প্রো, তারপরে অ্যাপেল ওয়াচ আছে, ব্লুটুথ চার্জিং মাউস প্যাড, টেক ব্ল্যাক গেমিং মাউস প্যাড, তারপরে যে গেমিং মাউস প্যাড আছে, মাউস প্যাড কিলেস লক, ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট স্মার্ট কিলেস লক, তারপর 7 গেমিং মাউস প্যাড, তারপরে হচ্ছে কি ফুল ওয়েব ক্যাম। তারপরে সেকেন্ড পেজে যদি যাই, সেকেন্ড পেজে যাওয়ার পরে দেখেন কসপ্যাটের রক স্মার্ট ওয়াচ, তারপরে কি আছে লেনোভো গেমিং ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারবাড, তারপরে দেখেন এখানে একটা ওয়াচ আছে, টি শার্ট আছে। আপনারা যদি কেউ টি শার্ট নিয়ে মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে টি শার্ট নিয়েও মার্কেটিং করতে পারবেন, যে টি শার্ট আছে। ঠিক আছে, এই 5 আইটেমের টি শার্ট আছে, টি শার্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন। তারপরে আছে টি কাপ, তারপরে টিডব্লিউএস আছে। ওকে, তো এই প্রোডাক্ট গুলো দেখে এখন দেখেন আপনি মার্কেটিংটা করতে চাচ্ছেন, নরমালি আপনি টি শার্ট দিয়ে শুরু করতে চাচ্ছেন। ঠিক আছে, টি শার্ট দিয়ে যদি শুরু করেন, দেখেন এখানে কি লেখা আছে টি শার্ট, টি শার্টে দেখেন এটা হচ্ছে প্রোডাক্টের কোড, কোড হচ্ছে টি শার্ট এর কোড হচ্ছে TS1020, এটা প্রথম টি শার্টের কোড। সেকেন্ডার কোড হচ্ছে 1030, তারপর এটা 1010, 1050, 1040। তো পার টি শার্টের প্রাইস হচ্ছে 180 টাকা করে এবং আপনার সেল রেভিনিউ হচ্ছে 80 টাকা করে। ঠিক আছে, একটা টি শার্ট সেল করলে আপনাকে 80 টাকা দেওয়া, পার টি শার্ট 180 টাকা, একটা সেলের জন্য 80 টাকা পাবেন। তো এইটাতে যদি আপনি ভিউ করেন, নরমালি এইটাতে যদি আপনি ভিউতে ক্লিক করেন, ভিউতে ক্লিক করলে এই অফার সম্পর্কে ইন ডিটেইলস আপনি দেখতে পারবেন। অফার সম্পর্কে আপনি ইন ডিটেইলসটা এইখানে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এটা হচ্ছে টি শার্টের পিকচার, এখানে টি শার্টের সব ডিটেইলস দেওয়া আছে। মেন্স হাফ স্লিভ প্রিন্টেড টি শার্ট, ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 টাকা, আউটসাইড ঢাকা 130 টাকা। অ্যাভেলেবল সাইজ, এখানে সাইজ দেওয়া আছে। এটা ল্যান্ডিং পেজ, এখানে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট কোড, প্রোডাক্ট প্রাইস, সেল রেভিনিউ। এখন আমি যদি এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে যাই, তাহলে আমার ফার্স্টে কি প্রয়োজন হবে? এই প্রোডাক্টটা নিয়ে যদি আমাকে পোস্ট করতে হয়, ফার্স্টে কি প্রয়োজন হবে? আমাকে কিন্তু ফার্স্টেই করবেন ডাউনলোড ইমেজে ক্লিক করলে আপনার পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। তো সেম যেহেতু আরো কিছু টি শার্ট আছে, তো আমি আরো কয়টা টি শার্ট ভিউ করি দেখি। আমি একসাথে 3টা টি শার্ট নিয়ে আর পোস্ট করব। ঠিক আছে, আমি একসাথে 3টা টি শার্ট বা 2টা টি শার্ট নিয়ে আমি পোস্ট করব। তো এইখানে আরেকটা টি শার্ট আছে, এই টি শার্টের সেম প্রাইস, সেম সবকিছু। তো আমি এটা ডাউনলোড ইমেজে ক্লিক করলাম, ডাউনলোড ইমেজে দিয়ে ইমেজটা ডাউনলোড হলো। ওকে, আবার এটা থেকে বের হয়ে যাই, আরেকটা টি শার্ট দেখি। আচ্ছা, এই টি শার্টে ভিউ করি, এই টি শার্টটা দেখি কেমন। এই টি শার্টের ডিজাইন অনুযায়ী, আচ্ছা এই যে এই একটা টি শার্ট আছে, এই টি শার্ট অনুযায়ী আমি এই টি শার্টের পিকচারটা ডাউনলোড করলাম। 3টা টি শার্টের পিকচার নিয়ে আমি 3টার প্রাইসই যেহেতু সেম এবং সাইজ অ্যাভেলেবল সেম, এই জন্য আমি 3টা টি শার্ট নিয়ে একসাথে পোস্ট করব। ঠিক আছে, সেলের অপশন আছে, এই বাই এন্ড সেল থেকে, বাই এন্ড সেল থেকে এখানে আছে বাই এন্ড সেল থেকে সেল সামথিং এ ক্লিক করবেন। এই যে দেখেন একটা সেল সামথিং এর অপশন আছে, এই সেল সামথিং এ ক্লিক করার পরে দেখেন আপনার এখান থেকে সেই মার্কেট প্লেসের মধ্যে আপনার লিস্টিংটা চুজ করতে বলবে। তো এখান থেকে যেহেতু আমি টি শার্ট নিয়ে পোস্ট করব, তাহলে আমি কোনটা সিলেক্ট করব? একজন একটু মাইক্রোফোন আনমিউট করে বলবেন আমি এখান থেকে কোনটা সিলেক্ট করব? আইটেম ফর সেল। আচ্ছা হ্যাঁ, আইটেম ফর সেল, কেন আইটেম ফর সেল সিলেক্ট করব আমি? এখানে তো ভেহিকেল আছে আর এটা হচ্ছে হোম আছে, এই দুটোর মধ্যে তো একটাও না, তাহলে ক্লোথিং এর ব্যাপার তাই আইটেম। হ্যাঁ এক্স্যাক্ট,
সেটাই যে আমি পোস্ট করছি ক্লথিং এর জন্য, এখানে ভেহিকেল আছে আর হোম আর রেন্ট আছে। তো এই হোম আর রেন্টের সার্ভিস না এবং ভেহিকেলও না, এই জন্য আমরা সিলেক্ট করবো হচ্ছে আইটেম ফর সেল। আইটেম ফর সেলে ক্লিক করার পরে এখন দেখেন এই যে অ্যাড ফটো, এই অ্যাড ফটোসে ক্লিক করে দেন পিকচার অ্যাড করবেন। অ্যাড ফটোসে ক্লিক করার পরে অ্যাড ফটোসে যখন ক্লিক করবেন, অ্যাড ফটোসে ক্লিক করার পরে দেখেন আপনার গ্যালারি থেকে আপনি পিকচারটা সিলেক্ট করেন। আচ্ছা, দেখি টি শার্টের ছবিগুলো নিয়ে আসি। এই যে প্রাইস কত টাকা, প্রাইস হচ্ছে 180 টাকা, 180 টাকা। তো এইটা সিলেক্ট করলাম। কন্ডিশন হচ্ছে নিউ প্রোডাক্ট। এখন আসতেছে কি ডেসক্রিপশনের মধ্যে কোনটা দিব আমরা? ডেসক্রিপশনের মধ্যে দিব হচ্ছে আমরা যে কন্টেন্টটা কপি করলাম, আমার যে স্লাইড থেকে যে কন্টেন্টটা কপি করেছি, এই কন্টেন্টটা এখন ডেসক্রিপশনের মধ্যে দিব। তো এখানে একটু এডিট আনি যে অনলাইনের প্রতি আস্থা না থাকলে আমাদের থেকে অন্তত একবার কিনে দেখুন, আপনি ঠকবেন না ইনশাল্লাহ। 200 এখানে 80 করে দেই, 280 জায়গায় এখানে দিয়ে 180। ঠিক আছে, এটা হাইলাইট করলাম। অর্ডার করতে কল করুন, যারা নাম্বার দিবেন তার এখানে নাম্বার অ্যাড করে দিবেন, আর নাম্বার না দিলে অর্ডার করতে এই কল করুনটা কেটে দিবেন। ঠিক আছে, অর্ডার করতে কল করুন কেটে দিয়ে যে সাইজ আর অ্যাভেলেবেল এইটা আমি উপরে নিয়ে যাই, এইটা আমি নিয়ে যাব হচ্ছে উপরে, সাইজ আর অ্যাভেলেবল, এই যে এই জিনিসটা। ঠিক আছে, তো এখানে অর্ডার করতে নিম্নলিখিত অনুসরণ করে ইনবক্সে মেসেজ অথবা কল করুন। ঠিক আছে, তো এই জিনিসটা দেওয়ার পরে এখন আসতেছে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যে কুরিয়ারের ব্যাপারটা তাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, কুরিয়ারের ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। এখানে এই জিনিসটাকে অ্যাড করতে পারি, সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়, প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিতে হবে। অর্ডার করার পর 48 ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করা, হোম ডেলিভারি চার্জ। এই জিনিসটুকু আমি কপি করে নিয়ে এই কন্টেন্টে অ্যাড করে দিব। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি এই জিনিসটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন দেখেন এই যে ঢাকার মধ্যে এই জিনিসটা আরেকটু এডিট করতে হবে। ঢাকার মধ্যে কত টাকা? 80 টাকা। বর্তমানে ঢাকার মধ্যে 80 টাকা, ঢাকার বাইরে 130 টাকা। তো সাইজ আর অ্যাভেলেবল, সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়, প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিতে হবে। ঠিক আছে, তো এইটা আমরা কেটে দেই। এই জিনিসটা যেহেতু তাকে অগ্রিম ডেলিভারি চার্জটা দিতে হবে, কেন? কারণ দেখেন বিলাসিয়ানের মধ্যে এখানে উল্লেখ করা আছে অর্ডার কনফার্মেশনের জন্য ডেলিভারি চার্জ মাস্ট বি পেইড ইন অ্যাডভান্স। ঠিক আছে, তো এই জিনিসটা যখন আছে তো এই জন্য আমরা এটা কেটে দিব। সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়, অর্ডার করবার 48 ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করা হয়। হোম ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 টাকা, ঢাকার বাইরে 130 টাকা। তো অর্ডার করতে আমাদের নিম্নলিখিত নিয়ম অনুসরণ করে ইনবক্সে মেসেজ অথবা কল করুন। ঠিক আছে, এতটুকু জিনিস দিয়ে এখন আসতেছে টোটাল কন্টেন্ট আমি একটু কপি করে রাখি। আচ্ছা, তো দেখেন এখন এই সাজানো যে কন্টেন্টটা, এই কন্টেন্ট আমি দিলাম কোথায়? ডেসক্রিপশনের মধ্যে দিয়েছি। ডেসক্রিপশনের মধ্যে যখন দিয়েছি, এখন এই প্রোডাক্টের ট্যাগ এটা হচ্ছে অপশনাল। লোকেশনে রাখবেন হচ্ছে ঢাকা বাংলাদেশ। ঠিক আছে, লোকেশনে দিবেন ঢাকা বাংলাদেশ। এখন দেখেন টি শার্টের ছবি দিয়েছেন, টাইটেল টি শার্ট, প্রাইস দিয়েছেন, কন্ডিশন নিউ, ডেসক্রিপশনে ফুল কন্টেন্ট। এখন নিচে প্রোডাক্টের ট্যাগ, এই অপশনটা হচ্ছে অপশনাল, এটা দেওয়ার প্রয়োজন নেই। অপশনালের এই যে লোকেশনে দিবেন ঢাকা বাংলাদেশ দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে যখন ক্লিক করবেন, এখন দেখেন আপনি একটা গ্রুপের মধ্যে তো পোস্ট করছেন, এই গ্রুপের মধ্যে পোস্ট করার পরে আপনি কি আরো গ্রুপে করতে চাচ্ছেন কিনা? 20টা গ্রুপে সিরিয়াল আসছে, তো সেম পোস্ট যদি আপনি আরো কিছু গ্রুপে করতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে নরমালি 3-4টা গ্রুপ সিলেক্ট করে দিবেন। তো আমি নরমালি 2টা গ্রুপে আরো দিতে চাচ্ছি। ঠিক আছে, এখন এই পোস্টে আপনি যদি মার্কেট প্লেসেও দিতে চান সেই ক্ষেত্রে দিতে পারেন, কিন্তু আমি বলবো মার্কেট প্লেসে গ্রুপের মধ্যে সেলিং পোস্টে কারোর কোনো প্রবলেম আছে? আশা করি কারোর কোনো প্রবলেম নেই। গুগল থেকে পিকচার না, পিকচার নেবেন বিলাসিয়াম থেকে। আগে গুগল থেকে নিয়েছি।
ওকে, ঠিক আছে। আচ্ছা, যদি বলে রিয়েল পিকের কথা, রিয়েল পিকের জন্য আপনাদের বিলাসিয়ান একটা প্রাইভেট গ্রুপ আছে, ঠিক আছে? বিলাসিয়ানের একটা প্রাইভেট গ্রুপ আছে, সেখানে আপনাদের রিয়েল পিকচার আছে, প্রোডাক্টের রিয়েল পিকচার গুলো করা আছে, সেটা আমি চিনিয়ে দিব। ওকে, আচ্ছা। তো এখন দেখেন, এই যে একটা পোস্ট হয়ে গেল, এরকম থাকবে। এরপর থেকে দেখবেন আপনার ইনবক্সের মধ্যে মেসেজ আসা শুরু হবে। ইনবক্সের মধ্যে দেখবেন মেসেজ আসবে মার্কেট প্লেসের মধ্যে, ঠিক আছে? তো এখন এটা আমরা কেটে দেই। দেওয়ার পরে এখন আমরা মার্কেট প্লেসের মধ্যে এখন তো আমরা দেখলাম কোথায়, গ্রুপের মধ্যে বাই এন্ড সেল পোস্ট করেছি। এখন আমরা মার্কেট প্লেসের মধ্যে ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট সেলিং এর জন্য পোস্ট করব। তো মার্কেট প্লেসে চলে যাই। মার্কেট প্লেসে যাওয়ার পরে, মার্কেট প্লেসে আসার পরে এখান থেকে সেম প্রসেস, এই যে ক্রিয়েট নিউ লিস্টিং, এই ক্রিয়েট নিউ লিস্টিং এ ক্লিক করবেন, ঠিক আছে? ক্রিয়েট নিউ লিস্টিং এ ক্লিক করার পরে আইটেম ফর সেল এটাতে ক্লিক করেন। আইটেম ফর সেলে যখন ক্লিক করেছেন, আইটেম ফর সেলে ক্লিক করার পরে এখন দেখেন আপনারা এই যে এখান থেকে পিকচার অ্যাড করেন, অ্যাড ফটো, অ্যাড ফটো থেকে আপনি 3টা পিকচার। তো আমি এখন পোস্টটা কেটে দেই, ডিলিট লিস্টিং করে দেই, একটা পোস্টে থাক। একটা পোস্টে আইটেম ফর সেলে ক্লিক করবেন, ইমেজ অ্যাড করবেন, টাইটেল দিবেন, প্রাইস দিবেন, ক্যাটাগরি দিবেন, কন্ডিশন কি নিউ রাখবেন যেহেতু নিউ প্রোডাক্ট। তারপরে আসছে ডেসক্রিপশন, এখানে আপনার কন্টেন্ট দিবেন। তারপরে যেগুলো আছে এগুলো অপশনাল, এইগুলো প্রয়োজন নেই। লোকেশন ঢাকা বাংলাদেশ দিয়ে নেক্সট এ ক্লিক করবেন, নেক্সট এ ক্লিক করে পাবলিশ আসবে, পাবলিশ করে দিবেন। দ্যাটস ইট, পোস্ট কমপ্লিট। টি শার্ট অর্ডার করছে, এই জন্য পণ্যের সাইজটা নিতে হবে, আর পণ্যের কোড এটা খালি রাখবেন, এটা আপনি নিজে বসাবেন বিলাসিয়ান দেখে, ঠিক আছে? কারণ আপনারা পণ্যের কোড দিতে গেলে আপনারা হয়তো গুলিয়ে ফেলবেন, প্রতিটা পণ্যের নিচে কোডিং করতে পারবেন না, এই জন্য পণ্যের কোড আপনারা নিজে দিবেন, ঠিক আছে? পণ্যের কোড অপশনে রাখবেন, বলবেন যে এই 4টা জিনিস আপনি ফিল আপ করে দেন। আর পণ্যের কোড আপনি এই 4টা-5টা জিনিস যখন আপনি নিয়েছেন, নেওয়ার পরে এখন সে বলছে যে তাকে তো ডেলিভারি চার্জ ওকে পেমেন্ট করে দেন, অর্ডারটা কনফার্ম করতে হবে, ঠিক আছে? তো ডেলিভারি চার্জ ওকে পেমেন্ট করে যখন অর্ডারটা কনফার্ম করতে হবে, তাহলে অর্ডার কনফার্মের জন্য কি করতে হবে? পাশে ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে। ল্যান্ডিং পেজ ওপেন করে দেন, বিলাসিয়ানে যাবেন। বিলাসিয়ানের এই পেজ, ল্যান্ডিং পেজ যখন ওপেন হবে, হওয়ার পরে দেখেন নিচে একটা অর্ডার নাও বলে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে দেখেন অর্ডার নাও, এই অর্ডার নাওতে ক্লিক করবেন। অর্ডার নাওতে ক্লিক করলে দেখেন আপনার একটা ফর্ম ওপেন হবে, বিলাসিয়ান অর্ডার কনফার্মেশন ফর্ম ওপেন হয়েছে। এখন নাম্বার পেয়েছেন, কোন নাম্বার পেমেন্ট করবে? দেখেন পেমেন্ট নাম্বার 017968829 বিকাশ পার্সোনাল, এই নাম্বারটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। টোটালটা কপি করে নিয়ে ক্লায়েন্টকে বলে দিবেন যে এটা হচ্ছে পেমেন্ট নাম্বার, আপনি ঢাকার মধ্যে হলে মতিঝিলে আমি নিব, প্রোডাক্ট ডেলিভারি নিব, ঠিক আছে? সেই ক্ষেত্রে 2টা লোকেশন তার কাছ থেকে নিবেন, আর সে যদি একটা লোকেশনে নেই, সেম লোকেশন রাখবেন। রাখার পরে আছে দেখেন প্রোডাক্টের কোড, প্রোডাক্টের কোডের এখানে প্রোডাক্টের কোড কোথায় পাবো আমরা? প্রোডাক্টের কোড পাবো বিলাসিয়ানের মধ্যে। বিলাসিয়ানে যখন যাব, দেখেন এই যে প্রোডাক্টের কোড TS1010, এখানে আমরা দিয়ে দিব এই ফর্মের মধ্যে TS1010, ঠিক আছে? প্রোডাক্টের সাইজ, একজন বলছে আমার এক্সেল সাইজ লাগবে, লেন্থ এত, আমি ফুলটাই এই কোডের পাশে প্রোডাক্টের সাইজে উল্লেখ করে দিলাম। দেওয়ার পরে লাস্টে আছে দেখেন রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বার হচ্ছে আপনাদের যে 5 ডিজিটের আইডি নাম্বার আছে, প্রত্যেকের যে 5 ডিজিটের আইডি নাম্বার আছে, যদি আমি একটু বলি, যে ধরেন হচ্ছে এই ফার্স্ট ইয়ারের মধ্যে ইনশাআল্লাহ আপনার অর্ডারের 1K পেজ লাইক 250 টাকা, ঠিক আছে? এটা কিন্তু বিলাসিয়ানাই আছে, চাইলে আপনি নিতে পারেন, 50 টাকা রেভিনিউ। সেকেন্ড পেজে যান, সেকেন্ড পেজে যাওয়ার পরে দেখেন ডিজিটাল, ফেসবুক ডিজিটাল সার্ভিস 2K পেজ লাইক 550 টাকা, 100 টাকা রেভিনিউ। ফেসবুক ডিজিটাল সার্ভিস 3K পেজ লাইক 700 টাকা, 200 টাকা রেভিনিউ। নিচে আসেন, এগুলো হচ্ছে ফেসবুক ডিজিটাল সার্ভিসে 1K আইডি ফলোয়ার 300 টাকা, 70 টাকা রেভিনিউ। এখন দেখেন নিচে যদি আসেন HBO ম্যাক্স, এটা হচ্ছে 180 টাকা প্রাইস, 90 টাকা রেভিনিউ। মাইক্রোফোন মিউট করে দেন। 3 নাম্বার পেজে গেলে দেখেন আমরা নেটফ্লিক্স তো সবাই জানি, অনেকে নেটফ্লিক্স ইউজ করি না নিজেদের জন্য। এটা হচ্ছে নেটফ্লিক্স 1300 টাকা প্রাইস, এটা হচ্ছে 90 দিনের জন্য। এই ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করে তখন দেখতে পারবেন ফুল
ডিটেলসটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন নেটফ্লিক্স ডাবল স্ক্রিন 90 ডেজ 90 ডেজ 1300 টাকা নেটফ্লিক্স ডাবল স্ক্রিন। এটা যখন আছে এই টোটালটা, এখন আপনি এইটা নিতে চাচ্ছেন বা আপনার কোনো ক্লায়েন্ট এইটা অর্ডার করতে চাচ্ছে, এই ক্ষেত্রে তাকে কিভাবে অর্ডারটা কনফার্ম করবেন? দেখেন এইটার জন্য ল্যান্ডিং পেজে যাবেন না, এই অর্ডার কনফার্মের জন্য। এই অর্ডার কনফার্ম করতে হলে চলে যাবেন হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মস অপশনে। এই অর্ডারটা কনফার্মের ফর্ম পাবেন ইম্পর্টেন্ট ফর্মস এর অপশনে। ইম্পর্টেন্ট ফর্মস এর অপশনে গিয়ে ইম্পর্টেন্ট ফর্মস এ যখন যাবেন, ইম্পর্টেন্ট ফর্মস এ যাওয়ার পরে দেখেন এখানে আছে কোথায় যে ডিজিটাল সার্ভিস অর্ডার কনফার্মেশন ফর্ম। ঠিক আছে, ডিজিটাল সার্ভিস অর্ডার কনফার্মেশন ফর্ম, এইটাতে ভিউতে ক্লিক করবেন। ভিউতে যখন ক্লিক করবেন, ভিউতে ক্লিক করার পরে দেখেন এই যে ডিজিটাল সার্ভিস অর্ডার কনফার্মেশন ফর্ম, ফার্স্টে পে করতে হবে, পেমেন্ট করে দিবেন বা পেমেন্ট করে দিতে বলবেন, দিয়ে আপনি কনফার্ম করবেন পেমেন্টটা। পেমেন্ট কনফার্ম করার পরে এই ফর্মটা ফিল আপ করে দিবেন। ইওর নেম, আপনার নাম, ইওর আইডি, ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার, ইওর আইডি, আপনার আইডি নাম্বার দিবেন। ঠিক আছে, এখন আসতেছে ক্লায়েন্টের নেম, আপনি যার কাছ থেকে অর্ডারটা নিয়েছেন তার নাম দিবেন এখানে। তারপরে ক্লায়েন্টের ফোন নাম্বার, যে অর্ডার করেছে তার ফোন নাম্বার, সে কি নিতে চাচ্ছে, তো সে হচ্ছে নেটফ্লিক্স অর্ডার করতে চাচ্ছে, নেটফ্লিক্স সিলেক্ট করেছেন। ক্লায়েন্ট বিকাশ লাস্ট 4 ডিজিট 1 2 3 4। তারপরে কমেন্টস অপশনাল, তো কমেন্টস এর মধ্যে কি দিবেন? কমেন্টস এর মধ্যে দিবেন হচ্ছে এই যে আমরা বিলাসিয়ানি প্রোডাক্টের মধ্যে কি দেখলাম, নেটফ্লিক্স 30 দিনের জন্য 90 দিনের জন্য অর্ডার করব। তো সেখানে যেহেতু অনেকগুলোই আছে, এখানে যেহেতু নেটফ্লিক্স এর মধ্যে 90 দিনের আছে, তারপরে 30 দিনের আছে, 120 দিনের জন্য আছে, তারপরে আরো প্রায় 12 মান্থের পর্যন্ত আছে সর্বোচ্চ। ঠিক আছে, তা আমি অর্ডার করছি 90 দিনের, এই জন্য অপশনের মধ্যে কমেন্ট সেকশনে এই নেটফ্লিক্স ডাবল স্ক্রিন 90 এই জিনিসটা আপনারা উল্লেখ করে দিবেন। বুঝতে পেরেছেন সবাই? এজন্য কন্টেন্টটা ক্রিয়েট করতে পারবেন না, তো এরকম কিছু কন্টেন্ট রাখবেন, কিছু ইউনিক ইউনিক কথা আপনাদের মাথা থেকে আমি দেখতে চাই আগামীকালকে। বেশি না, বেশি দিব না, 10টা দিব না, কারণ আমার বোঝা হয়ে গিয়েছে 10টা আপনারা কেউই পারবেন না। আর গতকালকের হোমওয়ার্ক আছে, অনলি 5টা করবেন। 5টা কিছু ইউনিক কথা, আমার এটা অতটা ইউনিক না, জাস্ট নরমালি দেখানোর জন্য। তো 5টা প্রত্যেকেরই, এটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি।